দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন 30,000 টাকা। আপাতত সপ্তাহে 2 দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে প্রথম ফ্লাইটের কয়েকদিন আগেই সব টিকিট বিক্রি শেষ। আকাশপথের এ যোগাযোগ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রায় 1.5 দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ। দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। কোনো এক সময়তে আমরা একসাথে ছিলাম, আবার একটা স্বপ্নও থাকে দেখার পাকিস্তানটা কেমন ছিল। যদি নতুনভাবে সম্পর্কটা আবার চালু হয়, হয়তোবা অনেকের জন্য ব্যবসা বাণিজ্য বা আপনার টুরিস্ট খাতে কিছুটা উন্নতি করবে। ঢাকা থেকে করাচি 1471 মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে 162 সিটের বোয়িং 737 মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পেয়েছে বিমান বাংলাদেশ। এখন যারা যায় তারা ডাইরেক্ট ফ্লাইট না থাকায় অনেক ঘুরে যেতে হয়, আর খুব স্বাভাবিক টাইম কমে আসছে, টাইম কমবে আর কি, ফ্লাইট টাইম কমবে, প্যাসেঞ্জারদের ট্রানজিট নাই, 3 ঘন্টার ফ্লাইট খুব স্মুথলি হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পর্যটন খাত থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ পিপাসুদের পাশাপাশি ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আমরা একটা আশা দেখছি। 2012 সালে নিরাপত্তার ইস্যুতে দুদেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বর্তমানে দুদেশে যাতায়াতে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় 30 থেকে 70,000 টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন 51,000 টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা করাচির যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।